আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ যাবত একটানা বৃষ্টির কারণে খেতে পানি জমে গেছে, আর এইদিকে আমাদের ক্ষেতের ধানও পাইকে গেছে গা। বৃষ্টির কারণে কোনো ধান কাটতে পারিনি ক্ষেতের থেকে। আজকের আবহাওয়াটা একটু ভালো, সকাল থেকে রৌদ্র উঠে গেছে গা, তাই বিল্লা এসে পড়ছি ধান কাটার জন্য। কয়েকদিন আগে আমাদের এই ক্ষেত অনেক শুকনো ছিল, এখন টানা বৃষ্টির কারণে ক্ষেতে অনেক পানি জমে গেছে গা। তারপরও কি করার আছে, ধান তো আমাদের কাইটা বাড়িতে নেওয়া লাগবো। সারা বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন ঘরে ফসল নেওয়ার সময় ক্ষেতে পানি জমে গেছে, করার কিছু নাই, যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি হয়েছে এই কারণে ক্ষেতে পানি জমছে। তারপরও আমাদের ক্ষেতে অল্প পানি, সমস্যা নাই। কিছু কিছু এলাকায় আছে পুরো ধান ডুবে গেছে গা, তাদের কাটতে অনেক কষ্ট। আমাদের তেমন কষ্ট হয় না, কারণ আমাদের ক্ষেতে হালকা পানি। কিছু কিছু এলাকার ধান ডুবে গেছে গা, সেই হিসাবে আমাদের ধান অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে 11টা পর্যন্ত ধান কাটার পর এখন দুপুর টাইমে ধানগুলো নিয়ে যাইতেছি আটি বাইন্দা। আজকে সারাদিন যেই ধানগুলা কাটছে ওগুলা সব আজকে নিয়ে যাবো। প্রতিদিনের ধান প্রতিদিন নিয়ে আমরা ময়লা ফেলাই। এই ধান কাটার কাজগুলো আমরা আজকে এক সপ্তাহ যাবত করতেছি। মেন সমস্যা হয়েছে কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে আর ঠিকঠাক মতন রোদ্র ওঠে না। রোদ না ওঠার কারণে আমরা আমাদের ধানও শুকাইতে পারতেছি না। এইদিকে আমাদের গরুর জন্য যে কুটাগুলা, ওই কুটাগুলো শুকাইতে পারতেছি না। আমাদের অর্ধেক কুটাই বইচে গেছে গা রোদ না দেওয়ার কারণে। আজকের মতন খরা সুবিধা থাকলে আমাদের ধান এবং কি কুটা শুকাইয়া আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতন এইভাবে খরা সুবিধা থাকলে ব্লকের ধান এক সপ্তাহে উঠে যাবো ইনশাল্লাহ। আমাদের ধান কাটার কাজ প্রায় শেষের দিকে, আর দু একদিন ধান কাটলে আমাদের ধান কাটার কাজ শেষ। এক দুবার পর্যন্ত ধান আনার পর এখন বিকাল টাইমে ধানগুলা মলতেছি। এই ধান মলা শেষ করতে করতে আমাদের প্রায় আসরের টাইম হয়ে যাবো। তারপর এই ধান মলার পর আমাদের এই ধানগুলো আবার বাড়িতে নিয়ে যেতে হবে। এই জায়গায় ধানগুলা রাখার মতন কোনো জায়গা নাই, এই কারণে আমরা ধানগুলা বাড়িতে নিয়ে যাইবো। এই জায়গায় ধান রোদ্দনের মতন কোনো জায়গা নাই, এই জায়গায় আমরা কুড়াও শুকায় নিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু ধান রোদ্দার মতন জায়গা নাই। সব ধান মলা শেষ, এখন ধানগুলা মাইপা বস্তাবন্দি করব। এই সময় পর চোখের সামনে পড়ছে ভয়ঙ্কর এক সাপ। এই সাপ কোনো জাতি সাপ না, এই সাপে কোনো বিষও নাই তেমন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের মতন কৃষকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।